সারাদিন ক্লান্তিভাব, মাথা ব্যথা আর ডিহাইড্রেশন আমাদের অনেককেই ভোগাচ্ছে। কিন্তু মাত্র কয়েকটি ছোট অভ্যাস বদলে দিতে পারে গরমের এমন জটিলতা। তাপদাহের সময় হিটস্ট্রোক থেকে বাঁচতে করণীয় কি? এই সময়ে কিভাবে নিজেকে চাঙ্গা রাখা যায় আর ত্বকের যত্নে কোন কোন বিষয়গুলোর উপর দিতে হবে বাড়তি নজর? এসব জিজ্ঞাসার উত্তর আর কিছু টিপস জানাবো এই প্রতিবেদনে। সঙ্গে আছি তামান্না খন্দকার। গ্রিনহাউস গ্যাস নির্গমন বৃদ্ধি পাওয়ায় বিশ্বের তাপমাত্রা বাড়ছে। এরই ধারাবাহিকতায় এখন দীর্ঘস্থায়ী এবং তীব্র তাপপ্রবাহে আক্রান্ত হচ্ছে বাংলাদেশও। ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। এই অবস্থায় সুস্থ থাকাটাই বড় চ্যালেঞ্জ কর্মজীবী মানুষের জন্য। অসচেতনতা গরমে বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি। তাই তাপদাহের মধ্যে সুস্থ থাকতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রচণ্ড গরমে পানিশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া হিটস্ট্রোকের মতো সমস্যাও বেড়ে যেতে পারে। অতিরিক্ত ঘামের কারণে বাড়তে পারে চর্মজনিত রোগও। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, প্রাকৃতিক পানীয় যেমন ডাবের পানি, লেবুর শরবত, লাচ্ছি, টক দই বা ঘোল এবং তাজা ফলের রস শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও আর্দ্রতা বজায় রাখে। অতিরিক্ত ঘাম হলে স্যালাইন বা লবণ চিনি শরবত পান করুন, যা শরীরের ইলেকট্রোলাইট বজায় রাখতে সহায়ক। দই, ভাত বা পাতলা তরলযুক্ত খাবার এই সময়ের জন্য আদর্শ। অন্যদিকে ফলের মধ্যে লেবু, জাম্বুরা, কামরাঙ্গা, আমড়া, কাঁচা আম, তরমুজ, শসা, বেল ও পেঁপে বেশি উপকারী। হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া এবং মশলা ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। অনেকেই মনে করেন বেশি বেশি কোমল পানীয় পানে অর্থাৎ ক্যাফেইন বা সোডাযুক্ত পানীয় পান করলে স্বস্তি পাওয়া যায়। আদতে এতে শরীরের নানামুখী জটিলতা বৃদ্ধি পায়। বাইরে বেরোনোর আগে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ঘাম মুছতে ওয়েট টিস্যু সঙ্গে রাখুন। সূর্যের আলো থেকে চোখ সুরক্ষার জন্য রোদ চশমা ব্যবহার করুন। এছাড়া মাথায় ছাতা, টুপি, পায়ে জুতা, স্যান্ডেল ব্যবহার করুন। পোশাক ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন। সুতি হালকা রঙের ঢিলে ঢালা কাপড় পরুন, যা বাতাস চলাচলে সাহায্য করে ও ঘাম শুষে নেয়। বাইরে থেকে ফিরে বিশ্রাম নিয়ে সাধারণ তাপমাত্রার পানিতে গোসল করুন। গোসলের পানিতে গোলাপ জল মেশালে সতেজ অনুভূতি পাওয়া যায়। এতে করে বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন দাঁত, অ্যাথলেটস ফুট, ক্যান্ডিডিয়াসিস, স্ক্যাবিস, হাম ও ঘামাচির মতো সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায়। তীব্র তাপদাহ কেবল একটি সাময়িক আবহাওয়াগত পরিবর্তন নয়, বরং এটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের একটি বিপদ সংকেত। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ, জলাশয় রক্ষা এবং দূষণ কমানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। তাই প্রকৃতির সঙ্গে লড়াই না করে প্রকৃতির সুরক্ষায় শামিল হওয়াই হবে ভালো থাকার মূল মন্ত্র।